বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা। আবারও চলে এসেছে একটা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ইউনিক জুয়েলারি মেকিং। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে একটা ইয়েলো কালারের কটন ফেব্রিক নিয়েছি আর ফ্রেম দিয়ে এটাকে এইভাবে পরিয়ে নিলাম, আর ফ্রেমটাকে আমি এখন টাইট করে নিলাম। এবার একটা স্কেলের সাহায্যে আমি এইভাবে পেন্সিল দিয়ে লাইন টেনে নিচ্ছি, যাতে আমাদের মিররগুলো যেগুলো তোমাদের দেখালাম সেই মিররগুলো আমি ঠিকঠাকভাবে বসাতে পারি একই রোতে। তো এবার আমি দেখো একটা ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লু নিয়ে এই মিররগুলোকে আটকে নিচ্ছি ফেব্রিকের ওপরে, যাতে আমরা যখন স্টিচ করব তখন সেগুলো যাতে সরে নড়ে না যায়। তো আমি এখানে দেখতে পাচ্ছ 7টা বসিয়েছি, কিন্তু 7টা বসানোর পর মনে হলো আরও বসাতে হবে, তবে এটা আরেকটু লেন্দি হবে। তো সেজন্য আমি 9টা করবো, মানে সেটা আর আমার দেখানো হয়নি। তো তোমরা যখন ফাইনাল এটা স্টিচ করা হয়ে যাবে তখন দেখতে পারবে এখানে আমি টোটাল 9টা মিরর বসিয়েছি। তো যেহেতু এটা আমি মাল্টি কালারের একটা চোকার বানাবো, দ্যাটস ওয়াই আমি এখানে এক এক কালারের ডলি সুতো দিয়ে এমব্রয়ডারিটা করছি। তোমরা চাইলে এক কালারেরও বানাতে পারো। তো আমি যেহেতু এখানে মাল্টি কালার বানাচ্ছি তো সেজন্য একটাতে এক কালার দিয়েছি। আমি যেভাবে ডিজাইনটা করলাম এইভাবেই কিন্তু করবে, তবেই প্রপার ডিজাইনটা আসবে, নয়তো ঠিকঠাক আসবে না, আর সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো মানে মিররের বিভিন্ন রকমের ডিজাইন হয় সেগুলো তোমরা চাইলে করতে পারো এরকম টাইপের, যদি পরপর তোমরা মানে মিররগুলো সাজিয়ে নিয়ে। আমি যেভাবে জুয়েলারিটা বানাচ্ছি এইভাবে তোমরা বানাতে পারো, কিন্তু ডিজাইনটা আলাদা করতেই পারো তোমাদের ইচ্ছে মতো। তো দেখতে পাচ্ছ আমি এখানে অরেঞ্জ কালারের এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে দেখো আমি এখানে এবার একটা নট লাগিয়ে সুতোটাকে কেটে নেব। আর দেখো আমি ইয়াররিংস এবং নেকলেসের জন্য পরপর সাজিয়ে নিয়ে এইভাবে অনেকগুলো করে নিয়েছি। নেকলেসের জন্য আমরা টোটাল 9টা মিরর ইউজ করেছি, আর ইয়াররিংসের জন্য 3টে করে। তো এবার এক্সট্রা ফেব্রিকগুলোকে আমি কেটে নিলাম ঠিক এইভাবে। এরপরে এখানে আমি 3টে কার্ডবোর্ড নিয়েছি। এই মিররগুলো যেরকম যতটা অবধি শেপের আমি নিয়েছি ঠিক সেরকমভাবেই আমি কার্ডবোর্ডটা কেটে নিয়েছি। আর কার্ডবোর্ডে এইভাবে গ্লু অ্যাপ্লাই করে এটাকে ওই ফেব্রিকের ওপরে এই যে পিছনটাতে এইভাবে বসিয়ে নিলাম। আর এবার গ্লুয়ের সাহায্যে এই ফেব্রিকটাকে আমরা মুড়িয়ে নেব ভালো করে। এরপরে আবারও আমি সামান্য পরিমাণ ইয়েলো ফেব্রিক নিয়ে এটার মাপে কেটে রাখছি। এটা আমাদের লাস্টে ফিনিশিংয়ের কাজে আসবে, সেজন্য আগে থেকে কেটে রাখলাম। জুয়েলারি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে করে আমাদের ব্যাক সাইডটাও একইভাবে সুন্দর দেখতে হয়। তো এখানে আমি আবারও কিছু কড়ি নিয়েছি আর কিছু মাল্টি কালারে কটন বল নিয়েছি। একটা কড়িতে আমি এইভাবে দেখো ওই ডলি সুতো পরিয়ে নিলাম, আর এইভাবে 2টো গিট মেরে নিচ্ছি। গিটটা মেরে নেওয়ার পর এক্সট্রা সুতোটা কেটে নিয়ে আমি এখানে একটা কটন বল পরিয়ে নিলাম, আর এই প্রত্যেকটা মিররের মাঝখানে আমি এইভাবে সেলাই করে নেব।
পুরোটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ইয়াররিংসটা করব। তো ইয়াররিংসেও আমি ঠিক একইভাবে এভাবে কড়ির মধ্যে ডলি সুতো পরিয়ে নিয়ে দুটো গিট মেরে নিচ্ছি। আর এখানে আমরা কটন বল অ্যাড করব না, তাহলে এটা অনেকটা লম্বা হয়ে যাবে, ইয়াররিংসটা দেখতে একদম ভালো লাগবে না। তো সেজন্য আমি একটা কড়ি শুধুমাত্র পরিয়ে নিলাম, আর এটাকে এই যে দিকটাতে আমাদের ইয়াররিংসের নিচের দিকটা হবে সেই দিকটাতে এইভাবে সেলাই করে নিলাম। একইভাবে আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি। দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা হ্যান্ডমেড টাসেল নিয়ে নিলাম। তোমরা যদি হ্যান্ডমেড টাসেলের ভিডিও দেখতে চাও, আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। টাসেলের দুই দিকে আমি দুটো তুতে কালারের কটন বল পরিয়ে নিয়েছি। আর এই টাসেলটাকে দেখো আমি এই নেকলেসের দুই সাইডে এইভাবে সেলাই করে গিট মেরে নিচ্ছি। দুই দিকে একইভাবে করবো, আর এক্সট্রা সুতোটাকে এভাবে কেটে নেব। একইভাবে আরেকটা দিকেও আমি এই টাসেলটাকে সেলাই করে নেব। এবার আমরা নেকলেসের ব্যাক সাইডটার ফিনিশিংটা করে নেব। তো তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লু এইভাবে অ্যাপ্লাই করলাম, আর সুতোগুলোকে আগে আটকে নিলাম। এরপরে যে কেটে রাখা কটন ফেব্রিকটা ছিল সেটাকে এইভাবে এর ওপরে বসিয়ে নিচ্ছি, যাতে আমাদের ব্যাক সাইডটাও দেখতে সুন্দর লাগে। চেষ্টা করবে যে কালারের নেকলেস বানাচ্ছ সেই কালারেরই ব্যাকটা দিতে, মানে ব্যাক ফিনিশিংটা সেই কালারেরই করতে, তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, মানে ফিনিশিংটা খুব ভালো লাগে। তো একইভাবে ইয়াররিংসেও আমি এইভাবে সুতোগুলো আটকে নিলাম। আর এখানে দেখো আমি দুটো স্টাড নিয়ে নিয়েছি। এই স্টাড দুটোকে আগে আমি এইভাবে ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লুয়ের সাহায্যে আটকে নিলাম। আর এরপরে কেটে রাখা কটন ফেব্রিকগুলোকে আমি যেভাবে নেকলেসের পিছন দিকে আটকালাম ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানেও আটকে নেব গ্লু দিয়ে। দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো এই কড়ির সঙ্গে যে সুতোগুলো আটকানো ছিল সেগুলো একটু একটু করে বেরিয়ে আছে, সেগুলো দেখতে একদমই ভালো লাগছিল না। সেজন্য কটন বলের মধ্যে সামান্য পরিমাণ গ্লু অ্যাপ্লাই করে আমি একটা কম্পাসের সাহায্যে এইভাবে এটাকে সুতোগুলোকে অ্যাকচুয়ালি কটন বলের মধ্যে ভালো করে আটকে দিলাম। আর আমাদের জুয়েলারিও একদম রেডি হয়ে গেছে পরার জন্য। তো তোমরা আমাকে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে, জুয়েলারি মেকিং শিখতে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।